আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন বন্ধুরা। আমিও খুব ভালো আছি। আজকের আমি টাটকা রুই মাছ দিয়ে আর টাটকা ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে ঝোল করব। দেখুন ফুলকপিটা, দেখুন শুধু পুরো টাটকা, পুরো ফ্রেশ ফুলকপি। এই ফুলকপিটা দিয়ে আর নতুন আলু দিয়ে আজকের আমি একদম রুই মাছ দিয়ে পাতলা ঝোল করব। আর শীতকালে তো ফুলকপি মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আর রান্নাটা আমি খুব সহজ করেই দেখাবো বন্ধুরা। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখন আমি মাছটা ভালো করে কেটে আর ধুয়ে নেব। ফুলকপি আলু ভালো করে কেটে আর ধুয়ে নেব, তারপরে আমি রান্নাটা করব। চলুন তাহলে বন্ধুরা, এখন আমি মাছটা কেটে নিই। দেখুন বন্ধুরা, মাছটা আমি ভালো করে কেটে আর ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নেওয়ার জন্য মাছের মধ্যে দিয়ে দেবো লবণ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, তেলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ তেলটা গরম হবে সেই সময় আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব মশলার সঙ্গে। মাছটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর মাছটা লাল করে ভেজে নেব। আর বাকি মাছটা আমি পরে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমি লাল করে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে ফুলকপি আর আলুটা একটু ভেজে নেব। ফুলকপিটা এরকমভাবে কেটে নিয়েছি। ফুলকপিটা কেটে আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি ফুলকপিটা আগে একটু ভেজে নেব। দিয়ে দেবো তেলের মধ্যে ফুলকপি, এখন আমি ফুলকপির মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। প্রথমে আমি ফুলকপিটা ভেজে নেব, তারপরে আমি আলুটা ভেজে নেব একটু। ফুলকপিটা যতক্ষণ ভাজা হবে সেই সময় আমি একটু মশলা বেটে নেবো শিলে। এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, এক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন। এইগুলো এখন আমি সব শিলে বেটে নেব, তারপরে আমি রান্নাটা করব। দেখুন বন্ধুরা, ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব ফুলকপিটা। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর কড়ার মধ্যে আরেকটু আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি আলুটা ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো আলু, আলুর মধ্যেও দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়ো, আলুটা আমি একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নেব। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা আমি একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো,
আর দিয়ে দেবো লবণ। এখন আমি মশলাটা একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো বাটা মশলা, যে মশলাটা বেটে নিয়েছি এটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো, মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আর একটু কষিয়ে নেব মশলাটা। দেখুন বন্ধুরা, টমেটোটা দিয়ে ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো। এখন আমি ভালো মতন কষিয়ে নেব একটু মশলার সঙ্গে ফুলকপি আর আলুটা। ফুলকপি আর আলুটা আমি একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি। শীতকালে তো মটরশুঁটি পাওয়া যায়, আর তরকারির মধ্যে মটরশুঁটি দিলে তরকারিটা খেতেও খুব ভালো লাগে। আর একটু আমি কষিয়ে নেব। আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ফুলকপি আলু মটরশুঁটি একসঙ্গে করে ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আর কষানোটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। এখন আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ভালো মতন ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, এটা আমি উপর থেকে দিয়ে দিলাম। টমেটোটা একটু গোটা গোটা থাকলে খেতে খুব ভালো লাগে। আর একটু টমেটো আমি দিলাম। এখন আমি দিয়ে দেবো ধনেপাতা। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্নাটা করে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলব। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। রুই মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোল পুরো রেডি হয়ে গেছে। ফুলকপিগুলো দেখুন পুরো গোটা গোটা আছে আর গলে গেছে ভালোভাবে। আলুও গলে গেছে ভালোভাবে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। আর উপর থেকে একটু জিরে আর মরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। আর
5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলব। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলটা শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল পুরো রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। আর শীতকালে তো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল খেতে তো ভালো লাগে। আর রান্নাটা আমি খুব সহজ করেই দেখিয়েছি বন্ধুরা। আপনারা একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবেই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।